নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ভেন্ডির একটা একদম নিরামিষ রেসিপি। ভেন্ডির অনেক রেসিপি কিন্তু আমরা খেয়ে থাকি, কিন্তু এই সর্ষে ভেন্ডি বা ভেন্ডির ঝাল এটা কিন্তু ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভেন্ডির ঝাল বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে তারপর কেটে নেওয়া ভেন্ডিগুলো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় হাইতে করে রাখবো। পুরো ভেন্ডিটাকে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে ভেন্ডিটাকে ভেজে নেব। ভেন্ডিটা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রাখবেন, না তো কিন্তু ভেন্ডি থেকে যেই লুতলুতে ব্যাপারটা থাকে সেটা বেরিয়ে আসবে। ভেন্ডিটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি নুন, আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। আবারও খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে ভেন্ডিটাকে ভেজে নেব। যেহেতু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রেখেছি, তাই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না তো ভেন্ডিটা ঠিকভাবে সব দিকটা ভাজা হবে না। ভেন্ডিটা যতক্ষণ নরম হচ্ছে সেই সময় বানিয়ে নেব একটা পেস্ট। পেস্টটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, আর তার সঙ্গে দিয়ে দেব 3 চামচ মতন পোস্ত। এবার অল্প একটু জল দিয়ে পোস্ত আর সর্ষেটাকে কিন্তু ভিজতে দেব। এইভাবে যদি সর্ষে আর পোস্তটাকে ভিজিয়ে রেখে করা হয়, তাহলে অনেক সময় যেই তেতো ভাবটা হয় সর্ষের, সেটা কিন্তু কেটে যায়। খুব ভালো করে এবার কিন্তু সর্ষেটাকে আমি ছেঁকে নিয়েছি। সর্ষে আর পোস্তটাকে এবার দিয়ে দিচ্ছি একটা মিক্সারের মধ্যে, তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সর্ষে বাটার সময়তেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের ঝালের আন্দাজে দেবেন। অল্প জল দিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে লাগিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। ভেন্ডিটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেব সর্ষে বাটাটা। পুরো সর্ষেটাকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে সর্ষের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এবার কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে যদি ভেন্ডির ঝাল বানানো হয়, তাহলে কিন্তু যারা ভেন্ডি পছন্দ করে না তারাও অনায়াসে খেয়ে নেবে। ভেন্ডিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। আমি এখানে মিক্সি ধোয়া জলটাকে কিন্তু ব্যবহার করলাম। খুব ভালোভাবে এবার কিন্তু মিশিয়ে নেব। এবার ততক্ষণ নাড়বো যতক্ষণ না ভেন্ডিটা একদম গা মাখা হয়ে যাচ্ছে। এই রেসিপিটা কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না, একটু
মাখা মাখাই ভালো লাগে। গরম ভাতের সাথে সার্ভ করুন ভেন্ডির সর্ষে বা ভেন্ডির ঝাল। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।